কোরআনে যা আছে সবই যদি আপনি ভালো মনে করেন, তাহলে ফেরাউনের নামও তো কোরআনে আছে। কেউ কি আপনাদের এলাকায় ফেরাউন নাম রাখছে? কোরআনে কি ফেরাউনের নাম নাই? ফেরাউনের নাম কোরআনে আছে। কিভাবে আছে দেখেন, ফির আউনা জিল আউতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রব্বুকা সাউতা আযাব। ফেরাউনের নাম কোরআনে আছে। এখন যদি আপনি মনে করেন যে কোরআনে তো ফেরাউনের নাম আছে, আমার ছেলেটার নাম ফেরাউন থই। এক হাফেজ সাহেব কোরআন শেষ করার পর কোরআনে পাইছে খিনজির। খিনজির পাওয়ার পর ওই হাফেজ সাহেব তার ছেলের নাম রাখছে খিনজির। এখন সে মনে করছে নামটা কোরআনে আছে রাখলাম, সে যে বুঝে না অর্থ, এটা কিন্তু সে যাচাই করে না। না করে খিনজির রাখার পর যখন একজন আলেমকে দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পর আলেমকে খাওয়ার দেওয়ার পর ওই তার ছেলের নাম ধরে ডাক দিছে, খিনজির গুস্তের তরকারি নিয়ে আও। তখন আলেম সাহেব শোনার পরে কয় কি, না না না, আপনি আনছেন না আমার জন্য তরকারি। কে তরকারি খান না? না আমি খিনজিরের তরকারি খাই না। না খিনজিরের তরকারি না, আমার ছেলের নাম খিনজির, আমি ওরা কইছি গুস্তের তরকারি আনবার। অথচ খিনজির হইল শুয়োরের নাম। কিসের নাম? লাহামুহু ওয়াল খিনজির। তোমরা শুয়োরের গুস্ত খায়ও না। আমরা কিন্তু শুয়োরের গুস্ত খাই না। শুয়োর নাম কি রাখা যাবে? কিন্তু কোরআনে নাম আছে। আল্লাহ আপনি মনে করছেন খুব সুন্দর, মুহাম্মদ আপনি মনে করছেন খুব সুন্দর, কিন্তু মুহাম্মদ আল্লাহ নিজেই তার নবীকে এইভাবে ডাক দেয় নাই। লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছে, আর মুহাম্মদরে এইভাবে মুহাম্মদকে আল্লাহ ডাক দেয় না। আর আপনি ডাক দিলেন, বেয়াদবি হইল কি হইল না বুঝলে আপনি উত্তর দিবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ এইভাবে বলতেন, আল্লাহ তাআলা কিভাবে ডাক দিলেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নাম ধরে ডাক দেয় নাই। আপনি যেরকম রিস্কাওয়ালারে ডাক দেন, এই খালি রিস্কাওয়ালা, আল্লাহ তাআলাও ডাক দিলেন তার নবীকে। কিভাবে? নবী কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে, আর কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার পর আল্লাহ তাআলা নবীকে মুহাম্মদ উঠো নামাজ পড়ো এইভাবে ডাক দেয় নাই। কিভাবে ডাক দিলেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হেই কম্বলওয়ালা উঠো, দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত আদায় করো। কুমিল লাইলা ইল্লা কলিলা, তোমার প্রভুর নামে দাঁড়ায়া দাঁড়ায়া রাত্রেবেলা সলাত আদায় করো। তাহলে আল্লাহ তার নবীকে ডাক দিলেন কম্বলওয়ালা, আপনি ডাক দিতে পারবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনার নাম যেইভাবে সেইভাবে যদি না ডাক দেয়, কারো নাম রাখছে আব্দুর রহিম, আবদুল্লাহ, কারো নাম রাখছে আব্দুল হাকিম, আব্দুল করিম, যদি অর্ধেক ডাকে, যদি আব্দুর রূপ নাম ডাকছে যদি রূপ ডাকে তাহলে তার পাপ হয়, যদি আব্দুর রহিম নাম রাখছে যদি রহিম ডাকে তাহলে তার পাপ হয়। মানুষ তো সব অর্ধেক অর্ধেক ডাকে। আপনাদের সমাজে ডাকে কি ডাকে না? তাহলে এটা পাপ হয়। এখন যদি আমি রুকুতে যাই আল্লাহ, সামি আল্লাহ, আবার যদি সেজদাতে যাই আল্লাহ, তাহলে আপনারা কি সাথে সাথে যাবেন, মানবেন না ভুল ধরবেন? যদি আমি আল্লাহ এটা কয়ে হাত বাঁধি, আপনারা কি সবাই মানবেন? তুহেন আল্লাহ লেখছেন কেন? এই গড়ি বানানির আগে আমি বলছিলাম যে আলাদা এইভাবে আল্লাহ আর মুহাম্মদ লিখবেন না। যদি লিখতে চান তাহলে কিভাবে লিখবেন? আল্লাহু আকবার। আর যদি লিখতে চান তাহলে কিভাবে লিখবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরও বলছিলাম যদি সাজাইতে চান বাহিরের গেটে যত সাজাইতে পারেন, যদি স্বর্ণ দিয়েও সাজান বাহিরের গেটে, নকশা করেন, সোনালি কালার করেন, যত ডিজাইন করেন বাহিরে সব লিখবেন। মোবাইল ফোন বন্ধ করুন, বাহিরের গেটে লিখবেন। এই সামনের এইখানে লিখতে নিষেধ করছিলাম, আর আল্লাহ মুহাম্মদ লিখতে নিষেধ করছিলাম। এটা আপনাদের কারো স্মরণ নাই, এটা আপনারা যাচাই করলেন না কেন? এটা কেন লিখলেন? এটা যে লিখলেন আপনি নিজেই বুঝেন। আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না। যদি আমার কথা অবিশ্বাস লাগে আপনারা মাজার হুজুরে জিজ্ঞাসা করবেন, যারা আল্লাহ আল্লাহ জিকির করে তারা হলো বন্ড পীর, তারা হলো বন্ড জিকির। এই বন্ড জিকির করা যাবে না। বলতে হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কেউ কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হলো পীরের তরিকের লোক, বন্ড লোক। এটি বুঝে না, যে এটাও বুঝে না। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে বলল অসংখ্য আল্লাহ। আমাদের আল্লাহ কয়জন? এক সত্য আল্লাহ, এক সত্য আল্লাহ। কি বলবেন? এক সত্য আল্লাহ ব্যতীত আর কাউকে আমরা মানি না, মানব না, এটাই। আর যদি আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন তাহলে আপনার পাপ হয়। আপনি অর্ধেক ডাকলেন, আল্লাহু আকবার বলবেন।
তো যাই হোক, যদি বোঝার পরে আপনারা মানার চেষ্টা করেন তাহলে ওইগুলা বন্ধ করে দিবেন, নতুন করে পাইলে আবার বানাবেন। আর আমরা এইটা শোনার পরে যদি পরিবর্তন হওয়ার চেষ্টা করি তাহলে আপনি হেদায়েত পাইবেন। শুনলেন যেই সেই কোনো